এই যে জন্মের পরে মৃত্যুর কালে ভগবানকেই স্মরণ করা, এটা হচ্ছে আমাদের শ্রেষ্ঠ ধর্ম। মানুষের জীবনের সব থেকে বড় জিনিস কোনটি হচ্ছে, যদি তুমি ভগবানকে স্মরণ করতে পারো। কখন স্মরণ করতে পারো? ভালো সময় তো সবাই স্মরণ করে। যখন তুমি ঠিক মৃত্যুর সময়, যখন কেউ কাছে থাকে না, ডাক্তাররাও থাকে না, নানান রকমের সমস্ত এই মেডিসিন দিল, এটা ওটা লাগিয়ে নাকে অক্সিজেন ইত্যাদি দিয়ে তারপরে সব চলে গেল, তখন একদম চোখ বুজে রয়েছি বটে, কিন্তু মনটা তো একটি। তখন সেই মনের মধ্যে কিসের চিন্তা থাকবে? ভয়ঙ্কর তখন হয়। তখন এই দুঃখ হয় যে কেউ আমাকে দেখতে এলো না, আমি ওদের জন্য এত করলুম, ওরা এত বদমাইশ ইত্যাদি ইত্যাদি, এই তখন চলতে থাকে। তো সেই জন্য যখন আমরা সেই রকম অবস্থার মধ্যে দিয়ে যাই, মনে হয় যেন এনার তো চেতনা নেই, উনি কিছু ভাবছেন না, একদম উল্টো। আমাদের যখন ঘুমিয়ে পড়ি তখন তো আমাদের চেতনা থাকে না, কিন্তু স্বপ্নের মধ্যে সব কিছু থাকে তো সমস্ত, তখন সেটা বাইরে থেকে কেউ বুঝতে পারছে না। আমি যে স্বপ্ন দেখছি, যখন আমার জগৎ কিন্তু হয়ে চলেছে, যার সঙ্গে ঝগড়া, যার উপরে রাগ, যাকে ভালোবাসি, সব মনের মধ্যে ঘটেই চলেছে। আমার জগৎটা কিন্তু জগতের মধ্যে আমি রয়েছি। বাইরে থেকে ওরা বলছে উনি কোমার মধ্যে রয়েছেন, ওনার কোনো জ্ঞান নেই, কোনো কিছু করতে পারছেন না, কিন্তু তা তো নয়, আমার জগৎ তো রয়েছে। তো ওই যে স্মরণ করছি যখন, যেখানেতে শুধু আমি একলা, আমার বাবা মা, স্বামী, পুত্র, নাতি, পুতি, টাকা পয়সা, সমাজের প্রতিষ্ঠা, কেউ সাহায্য করতে পারবে না, তখন আমি একেবারে আমি। সবাই বলে না যে একদম আমি একা, ওই হচ্ছে ঠিক ঠিক একা। এখন ওই অবস্থাতে তুমি তোমাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছ? যদি তোমার মনে হয় কয়েকটা ভোটের জন্য জিততে পারলাম না বলে মৃত্যুর সময় তখনও রাগ হবে, তখন খুব মুশকিল। এখন সেই কারণে কোনো রকম বাসনা না রাখা। আমার জীবনে যারা যা কর্তব্য করবার ছিল আমি সঠিকভাবে করেছি। কখনো কখনো আমার অজ্ঞতার জন্যে, বুঝতে না পেরে হয়তো কাউকে নিন্দা করেছি, কাউকে ভুল বুঝেছি, সেরকম ঘটনাগুলো ঘটেছে। কিন্তু সেই সমস্ত কোনো কিছু আমি মনের সঙ্গে করে নিয়ে যাচ্ছি না। আমি সমস্ত কিছুর জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করছি। সেই ব্যক্তির কাছে দরকার নেই, ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা। কেননা ভগবান হচ্ছেন সবকিছুর একটা স্থান, সবার মন ওখানেই রয়েছে, চৈতন্য ওখানেই রয়েছে। সুতরাং আমি ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করছি, যদি আমি কোনো কিছু অন্যায় করে থাকি ক্ষমা করে দাও, আর যদি কিছু ভালো আমার মাধ্যমে হয়ে থাকে সেটা তোমার জন্যই হয়েছে, তার জন্য যেন আমার অহংকার না আসে করে আমি ভগবানকে স্মরণ করছি। কি স্মরণ করব? ভগবানের লীলা কীর্তন করতে হবে। সেজন্য শ্রোতব্য, প্রথমে ঈশ্বর সম্পর্কে শোনা। এই যে ভাগবত পড়ছি, আপনি ভেবে দেখুন, এই